না হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে দীঘা থেকে চেক আউট করে যাব একটু পরেই। এখন বাজে 10টা, প্রায় 10টা প্রায়। কারণ আজকে মানে এখন কন্টিনিউয়াসলি ফোন করছে ওরা ব্রেকফাস্টের জন্য, কারণ ব্রেকফাস্টে ইনক্লুড ছিল, তো তার জন্য ওরা কন্টিনিউয়াসলি নিচ থেকে ফোন করছে তাড়াতাড়ি আসতে, ব্রেকফাস্টটা কমপ্লিট করতে, দেন 10টার মধ্যে চেক আউট করে যেতে। এখন অলরেডি বাজে হচ্ছে 10:45। এখন আমাদের কিচ্ছু হয়নি, একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে এই ফ্রেশ হলাম। আগে যাবো ফার্স্টে গিয়ে নিচে ব্রেকফাস্টটা করবো, দেন গিয়ে এসে ফটাফট সবাই রেডি হয়ে নেবো। সোনাকে ব্রাশ করতে বললাম, সোনার ব্রাশটা করা হলে নিচে যাব, গিয়ে খাবো, খেয়ে এসে তারপরে ফ্রেশ হবো। চলো আজকের দিনের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। যাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক 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 ভালোবাসা দাও। আর কালকে দেখছিলাম এই পুলটাতে, তাই ভাবছিলাম, সবাই বলছিলাম যে গরমকাল হলে কতক্ষণ এই পুলে নামবো। এখন যেহেতু শীতকাল, পুলের ধারে কাছে কেউ যাচ্ছি না। আর বাইরের আজকে ওয়েদারটা খুব সুন্দর। অবভিয়াসলি দীঘার ওয়েদার এমনিও ভালো হয়, খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগে না। আমার তো পার্সোনালি দীঘা পুরী শীতকালে ভীষণ ভালো লাগে, কারণ গরমই ঠান্ডাই লাগে না। যাই হোক চলো সোনাকে তাড়া দিই। আর এই যে ব্রাশ করছে এখন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাফট ফটাফট ব্রাশ করছে। ওকে ব্রাশটা করিয়ে নিচে যাবো, খেয়ে আসবো। 10টার মধ্যে চেক আউট, হয়তো এক্সট্রা বেশি টাকা নিয়ে নেবে। চলো চলো চলো। এখানে আছে কেলগস, আর হচ্ছে ব্রেড, বাটার, সুগার, পুরি, সবজি, পোহা, আর হচ্ছে এখানে এগ, আর এখানে কিছু ফ্রুটস, আর ওখানে হচ্ছে জুস। নিয়ে এসছি আমার ব্রেড, পুরি একটা, ডিম সিদ্ধ, কলা, আর একটু পোহা আছে, আর দুটো জুস, দুটো না 3টে জুস। আমার তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাওয়াবেন, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নি, অনেক লেট হয়ে যাবে না হলে। ওদের তো অলরেডি খাওয়াটা কমপ্লিট। তাকাতে পারছি না, এত পরিমাণের রোদ। চেক আউট করে গেছি, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ মানে আধ ঘন্টার মতো হয়েছে। আর পাশেই একটা মিউজিয়াম আছে, ওখানে অনেক রকমের ফিশ রয়েছে, ওটাই দেখবে। সোনা বায়না করলো ওখানে এসে। অ্যাকচুয়ালি আমার দেখা হয়ে গেছে, আমি বেরিয়ে চলে এসেছি। সোনা, সুমন আর শঙ্কু তিনজনে এখনো দেখে যাচ্ছে। এত রোদ না, আমি তাকাতে পারছি না, চোখ জ্বালা জ্বালা করছে আমার। তার মধ্যে ঘুমও ঠিকঠাক প্রপার হয়নি। যাই হোক, ওরা আসুক, তারপরে বেরোচ্ছি। বেরিয়ে তো আজকে বাড়িতেই যাব, যা করবো না করবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। কি আর করবো, সে বাড়িতে যাবো, মন খারাপ লাগছে একটু আধটু। চলো একবারে ওরা বেরোক, দেন কথা বলছি। তালসারিতে আসলাম, আমি তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, জোর করে আমাকে তুলে নিয়ে আসলো শঙ্কু, আর সোনা। শঙ্কু চলে গেছে বিচে, পুরো পাল্টে গেছে। অনেকদিন পরে আসলাম, দেখলাম পুরো পাল্টে গেছে পুরো তালসারি। চারিদিকে এত পুরো অন্যরকম হয়ে গেছে পুরো তালসারি, চেনাই যাচ্ছে না, একদম পুরো অন্যরকম। কতক্ষণ থাকবি আর এখানে? কি করবে এখানে? ওরা খাবে আইসক্রিম? খাবি তোরা খাবি? আমি একটা আইসক্রিম খেলাম। টাকা দিতে হবে না, চেয়ারে বসার। হ্যাঁ টাকা বাবা ফোন পেতে দিল। তো এখানে দেখার কিছু নেই। এখানে বিকালবেলা আসলে মাছ ভাজা ফাজা খেলে, তাহলে এখানে দেখার কিছু সেরকম নেই। বিকেলে আসলে মাছ ভাজা ফাজা খাওয়া যাবে। ফালতু বসে থাকা, বাড়ির দিকে রওনা দিলে বেটার হবে। বুঝতেই পারছো এতক্ষণ ঘুমাচ্ছিলাম গাড়িতে, সেই যে উঠেছি ওই মোহনার থেকে টানা ঘুম দিতে দিতে কোলাঘাটে এসে পৌঁছালাম। এখন এই খাবো, একটুখানি লাঞ্চ করবো। তাই সোনার আমার গাদা থালি নিলাম একটা, সুমনির চিকেন থালি, আর সুমনির এগ থালি। খাবারটা সবার এখানে, খাবারটা বেসিক্যালি যখনই আমরা এখান থেকে পাস হই এই রেণুকাতেই আসি। ভালো খাওয়া দাওয়া, বাঙালি খাবার এত সুন্দর করে এখানে, তাই বললাম এখানেই খাবো। বাজে এখন 4টে, 4:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো আশা করছি। যাই হোক চলো খাবারটা আগে আসুন, তোমাদের দেখাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই 4:30 বাজে এখন। এই যবে হলো খাওয়া দাওয়া, অনেক লেট হয়ে গেছে খেতে আজকে, কারণ ওরা এত টাইম লাগাচ্ছিল আজকে দিতে। মানে এমনি তো বেসিক্যালি মানে প্রচুর ভিড়ও ছিল আজকে, ওই জন্য হয়তো এত টাইম লাগাচ্ছিল। যাই হোক খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। তাড়াতাড়ি গেলে সন্ধ্যাটা দিতে পারবো, আর দেরি হয়ে গেলে তো যদি সন্ধে মানে অন্ধকার হয়ে যায় তাহলে তো মাই দিয়ে দেবে, শাশুড়ি মা। আর যদি সন্ধে যদি না হয় তাহলে বাড়ি গিয়ে আমি সন্ধে দেবো।
আর কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টার মতো লাগবে, তারপরেই বাড়ি। কি করছিস তোরা? কি করছিস তোরা দুজন? আর কতক্ষণ লাগবে গো? হ্যাঁ 1 ঘন্টা। এখনো 1 ঘন্টা, এখনই পৌঁছে যাবো। এখনই পৌঁছে যাবো না, 1 ঘন্টা পরে যাবো। আমার আর ভালো লাগছে না। আমার এই আক্কেল দাঁতের ব্যথা আবার উঠেছে, মানে কিছু খেয়েছে হয়তো, খোঁচা লেগে গেছে। আক্কেল দাঁতটা এত পেন করছে, এত পেন করছে, গিয়ে ওষুধটা লাগালে তারপরে গিয়ে প্রচন্ড পেন হচ্ছে আক্কেল দাঁতে। মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছো, আর বিছানার অবস্থাটাও দেখো, ওরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছিল। এই এসেছি অনেকক্ষণ হয়েছে, এসে সন্ধ্যা দিলাম, সন্ধে দিয়ে তারপরে গিয়ে যা যা লাগেজের জামা কাপড়গুলো কাচার যেগুলো, সেগুলো বার করে দিলাম চন্দন মাসিকে, মানে বার করে রাখলাম, কালকে চন্দন মাসিকে কাচতে দেবো। আর একবারে সবকিছু বার করলাম না, কারণ একবারে বার করলে না চন্দন মাসি হিমশিম খেয়ে যাবে, আর এক হচ্ছে তোমার পরিষ্কার করেও কাচবে না, তার জন্য আর একটা একটা করে বেশি করে অল্প অল্প করে বার করছি, অল্প অল্প করে, জানি না কেটে গেল কিনা, অল্প অল্প করেই বার করছি সব। এবার চন্দন মাসিকে কালকে দেবো কিছু কাচতে, আবার পরের দিন কিছু দেবো, তাহলেই হয়ে যায়। বেশি তো ইউজ হয়নি ওখানে, খুবই অল্প ইউজ হয়েছে, আর যেগুলো যেগুলো ইউজই হয়নি সেগুলো এখন আলমারিতে সব ঢুকিয়ে রাখবো। তো চলো আগে যাই, আমি ফটাফট এগুলো কাজগুলো করে নিই, পরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। আর আমার এই আক্কেল দাঁতের এখানে আগে একটা মলম দিয়েছে লাগাতে, ওটা আগে লাগিয়ে নি, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কানে পর্যন্ত ব্যথা চলে আসছে, এই ব্যথাটা আমার এত পেন হচ্ছে। বাড়িতে করেছে আজকে বিরিয়ানি দুপুরে, আমরা তো ছিলাম না, তো আর বাইরেও যেহেতু আজকে অনেক দেরিতে বাইরে লাঞ্চ করা হয়েছে, তাই মা বলছিল বিরিয়ানি খেয়ে নিতে, বাট আমি আর খেলাম না। সুমনকেও বললাম, সুমনও বললো খাবে না, সোনাও খাবে না, কেউ খাবে না বিরিয়ানি। আমাদের এই মানে গেটটার সামনেই, মানে আমাদের বাড়ির থেকে একটু বেরিয়ে, মানে গলির সামনেই, তো একটা কাকিমা খুব ভালো একদম পুরো ইয়ামি ইয়ামি রুটি আর এটা বানায়, কি বলে এটাকে জানি, ওই যে এটা বানায়, এটা নাম হচ্ছে তড়কা, আমি নাম ভুলে, আমার এটা খুব বাজে হ্যাবিট যে আমি সবকিছু নাম ভুলে যাই, খুব 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 বাজে হ্যাবিট এটা। তো এই তড়কা রুটি, গরম গরম রুটি দিয়ে গেল কাকিমাটা, টাকা দিয়ে এসেছিলাম, তড়কা দিয়ে গেল, আর এটা পেঁয়াজ কেটে নিলাম। এবার খেয়ে, কারণ আমি খাবো আগে, আমি ইসে কেটে রেখেছি সোনার জন্য, সোনা বললো বেগুন ভাজা দিয়ে রুটি খাবে, সোনার জন্য বেগুনটা কেটে রেখেছি। 10টা বাজলে আমি আগে খেয়ে নিই, তারপরে সোনাকে ডেকে তারপরে বেগুন ভাজা করে দিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো। শীতকালে এটা খাওয়ার মজা আলাদা, শুধু কাঁচা লঙ্কা থাকে, কাঁচা লঙ্কা খাবো না। তরকাটা ভালোই হয়েছে, টেস্টি। আমার পুরো দাঁতটার জন্য আমার এত সমস্যা হচ্ছে, খেতে গেলেই খোঁচা লাগছে, খেতে গেলেই খোঁচা লাগছে, একটুখানি বেরিয়ে গেছে, পুরো বেরোচ্ছে না, না ভেঙে যাচ্ছে। এটাকে ডক্টর বলেছিল অপারেশনের মতো করতে, কেটে ফেটে দাঁতটাকে তুলে দিতে, এমনি এমনি উঠবেও না, আর এই জ্বালাবে আমাকে সারা জীবন। দেখি ঠান্ডাটা কমুক, তারপর ডিসিশন নেবো কি করবো এই দাঁতটাকে। সোনার জন্য একটু বেগুন ভাজবো, আগেই কেটে রেখে দিয়েছি একটু বেগুনটা, সোনার জন্য সুমনের জন্য দুজনের জন্যই ভেজে দেবো। বেগুন ভাজায় না এত তেল লাগে, তুমি যত তেল দাও তত দেখবে বেশি বেশি তেল লাগে। কতটা তেল দিয়েছি, তারপরে দেখবো দেওয়ার সাথে তেল একদম পুরো, মানে একটা দেওয়ার সাথে সাথে তেল পুরো চুপসে যায়। আমার এক দিদি ছিল, মানে মামাতো দিদি একটা, মানে আমাদের বাপের বাড়িতে যখন আসতো আমি দেখতাম যে ওই দিদিটা আসলেই না রান্না করতো আমাদের বাপের বাড়িতে। তো এত ভালোভাবে বেগুন ভাজতো যে একটুখানি তেল দিত, দিয়ে কি করতো, বেগুনটাকে দিত, দিয়ে কি মানে একটু জল ছিটিয়ে না ঢাকা দিয়ে দিত, মানে ভাপে 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 পুরো সেদ্ধ হয়ে যেত, মুচমুচেও হতো, আর এত টেস্টি হতো বেগুন ভাজাটা, খুব সুন্দর করে বেগুন ভাজতো। তাই মনে পড়ে গেল কতটা তেল দিয়েছি, কিন্তু তেল না দেওয়ার সাথে সাথেই পুরো টেনে নেবে। শোনার আগে ডাকতে হবে, না ডাকলে আসবে না, নিচে মোবাইল দেখেই যাচ্ছে। গরমও হয় না তেলটা,
হ্যাঁ গরম হয়ে গেছে। এটাকে একটু ঢাকা দিয়ে দিই, 1 পাশটা ভাজা হলে আবার উল্টে দেবো। পুরো দেখো পুরো কতটা তেল দিয়েছি, পুরো তেল টেনে নিয়েছে। ঢাকা দিয়ে দিই। তাতে খেয়ে নাও। গরম না, তার টেবিলে রেখে বসো। সোনাকে ভেজে দিলাম বেগুনটা ভালোই ভাজা হয়েছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম, বেশ ভালোই নরম হয়েছে। তেলটা পুরোটাই টেনে নিয়েছে কিন্তু নরম হয়েছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, একটু জল পড়েছে, একটু ভাপে ভাপে ভালো সেদ্ধ হয়েছে ভাজাটা। বিছানা বিছানাও কমপ্লিট। এবার সুমনকে ফোন করে বলি, ওকেই বলেছিলাম রুটি আনতে, এবার ওকে ফোন করে না বলে দিলে ও আবার রুটি নিয়ে চলে আসবে, কারণ আমি অলরেডি রুটি ফুটি কিনে নিয়ে চলে এসেছি, তরকা আর রুটি। ওকে আগে বলিনি ফোন করে। বন্ধ হবে আর না, তোর কালকে স্কুল আছে না? বই গোছানো কমপ্লিট? ড্রেসটা চেঞ্জ কর, চেঞ্জ করে গলার মধ্যে ওইটা সেটাকে স্কার্ফটা পেঁচা পেঁচিয়ে শুয়ে পড় টুক করে, বলতে যেন না হয়। দেখি উপরে তালা দেওয়া নেই, ছাদের তালাটা দিয়ে দিয়ে খুলে রেখেছে কেন? এক হাত দিয়ে হচ্ছে। সুমনকে বেগুনটা ভেজে দিয়ে দিলাম, আর তরকাটা এনেছিলাম, তরকাটা গরম করে দিয়ে দিয়েছি। যাই হোক চলো, আমিও যাবো এবার, ফ্রেশ হবো, মুখ টুক ধোবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, চুল বাঁধবো। এখন অনেক কাজ, এখন বাজে 11টা। সোনাকে আগে শোয়াবো ফার্স্টে, তারপর, কারণ নাহলে কালকে সকালে উঠতে পারবে না, এমনিও অনেক সকালে ঘুম থেকে উঠেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো কাল আবার দেখা হচ্ছে, টাটা।